আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরবেলা আমাদের বাসায় কোনো ঝোল তরকারি রান্না হয় নাই। আমার শাশুড়ি মার প্রিয় কালাই শাক ভাজা হয়েছে, সকালে ভর্তা করেছিলাম। আর মানে শাশুড়ি মার শরীরটাও ভালো না, আর সে তো নিজে তরকারি রান্না করা ছাড়া অন্যের রান্না তরকারি তেমন একটা খেতে পারে না। আর শীতকালে সে কালাই শাকটাই বেশি খায়, জন্য আজকে কোনো তরকারি রান্না করা হয় নাই। আর পরে মা বলল, ঝাটকা মাছ মশলা মাখিয়ে রেখেছি, তুমি ভেজে খেয়ে নিও। পরে আমি দুটো মাছ ভেজে নিলাম। শুধু মাছ খেতে ইচ্ছা করলো না, পরে এর মধ্যে কিছু পেঁয়াজ অ্যাড করলাম। একটু পেঁয়াজ কুচি করে কেটে একটু ভুনার মতো করে নিলাম। আমার মনে হচ্ছে এটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে। আর ভাত খাওয়ার আগে আপনাদের সাথে আমাদের মানে ঘরের ভিতরটা একটু শেয়ার করি। আরেকদিন ভালো করে শেয়ার করব, বাট আজকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের। শ্বশুরবাড়িতে আসলাম কতদিন পর। কিচেন রুম থেকে বের হয়ে যে এটা হচ্ছে ডাইনিং রুম। এখানে দুটো ফ্রিজ রাখা আছে, একটা ডাইনিং টেবিল আর একটা বেসিং। এক পাশে ডিপ ফ্রিজ আর একটা হচ্ছে নর্মাল ডিপ দুটো। আর এই রুমটার মধ্যে বর্তমানে আমি থাকি, আমি জোয়ারি আর আমার ছোট মেয়ে তিনজনে থাকি। আর ওই যে সামনে যে রুমটা দেখা যাচ্ছে, এই রুমে থাকে আমার শাশুড়ি মা, আমার ননদ আর আমার এক ভাগ্নি। আর এই যে এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি। আর এর পাশে যে রুমটা দেখাচ্ছে এটা হচ্ছে বর্তমানে ড্রয়িং রুম। সবাই এখানে বসে গল্প করে। আর আবারও চলে আসলাম এই যে কিচেন রুমে। আর এই যে কিচেন রুমে আসলাম, আর এটা হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। আমি যে রুমে থাকি রুমের সাথে অ্যাডজাস্ট করা, এটা হচ্ছে ওয়াশরুম। আর ইতিমধ্যে আমার ক্ষুধা পেয়ে গেছে, এখন আমি ভাত খেয়ে নেব। যে প্লেটে মাছ ওটা উঠিয়ে রেখেছিলাম, ওই প্লেটে একটু ভাত নিয়ে নিলাম। আর নিয়ে নিব একটু এই যে আমার শাশুড়ি মার প্রিয় কালাই শাক। সেটা তো ডেইলি রুটিন, থাকবেই থাকবে। আমরাও আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করে, আমিও করি। আর মাছ ভাজার সাথে আমার মনে হয় শাকটা একটু বেশি ভালো লাগে। যে কোনো ধরনের শাক মাছ ভাজার সাথে আপনারা খেয়ে দেখবেন ভালো লাগে। আর সকালে যে ভর্তাটা করেছিলাম, একটু ভর্তাও নিয়ে নিব। শীতকালে সকাল দুপুর রাত ভর্তা যে কোনো টাইমে খাওয়া যায়। আমার কাছে ভালো লাগে, মনে হয় সবার কাছেই ভালো লাগে ভর্তার রেসিপিটা। এখন আমি ভাতটা খেয়ে নিই, আপনাদের সাথে ঘরে বাহির দুটোই পরে আরেকদিন শেয়ার করব। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।